এত বড় গরমের মধ্যে আসমানের মধ্যে তাকালে চোখটি সহকারে কপাল উঠতে থাকা। আর গরমটা হুবে তুবের গরম না, আসমানের মধ্যে তাকালে মনে হইতাছে যে উপরের থেকে আমরা উপরে আগুন ফিরে যাবো গা। তো তারা গরমের মধ্যে নিজের ঠান্ডা লাল লাগে গাঙ্গির মধ্যে গোসল দিতে হইব। আর আমরা থাকি ইতিতা সুন্দর পারে আমরা চারদিক দা শুধু পানি আর পানি, আর চারদিক দা পানি থাকতে কি নিজের মনটা আর গরমের মধ্যে বন্দি রাখা যায়। আর এই গরমের মধ্যে আমরা গাঙ্গের মধ্যে গোসল দেওয়ার লেগে প্রিপারেশন নিয়ে নিলাম। তো এর লেগে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা সীতারামপুর ব্রিজের নিচে গোসল দিব। তো যেই না কথা এই কাজ হয়ে এলো, আমরা আইসা পড়ছি সীতারামপুর ব্রিজের নিচে। আর সীতারামপুর ব্রিজের নিচের পায়াগুলোর মধ্যে আমরা হাত রেখে যাবো সবাই। আর আমার লোকের যে ফোলা পাইন আছে এরা কিন্তু হাত রান্নার লেগে এক্সট্রা কিছু ব্যবহার করে না, এর হাত আর ফাও এনাফ। এরার এই সাইডটা হাত ফাও দিয়ে এমাতার থেকে হেমাতার হাত রেখে যাওয়ার ঢারার লেগে ব্যাপার না। তো হেরার দেয়া দিয়ে আমিও কিন্তু হাত রেখে যেতে হইব এই ফিলিয়ার থেকে এই ফিলিয়ারও। আর মনের মধ্যে কিছুটা বই লাগতেছে, কারণ অনেকদিন পরে আমি সীতারামপুর ব্রিজের নিচে গোসল দিতাম আইছি। আর এর আগেও একবার আইছিলাম, সেই সময় আমি নদীর হেফারের অল্প কিছু পানির মধ্যে গোসল দিয়ে গেছিলাম গা। আর এই সময় পানি হয়তো একটা ছিল না, পানি অল্প আসিল। আর এই অল্প পানির মধ্যে গোসল করে গেছি গা, কিন্তু ওখানে পানির টানও বেশি, স্রোতও বেশি, পানি অতিরিক্ত হয়ে গেছে। তো এর মাঝে আবার সব ফোলা পানিতে কইতাছে ফিলিয়ারের মাঝে না যাইলে নাকি আর গোসলটা সুন্দরভাবে হইতো না। তো এটার নিচে আজকে গোসল দিতাম আইছি, তার জন্য অল্প একটু বইয়া লাগতেছে মনের মধ্যে। তো তারপর বইটারে আমি জয় করে এলাম, কারণ আমার সাথে যে পোলা পাইন আছে সবগুলা কিন্তু সাহসী পোলা পাইন। তো সবগুলার সাথে এখন হাতরা এবার থেকে এবার যাওয়ার একটা রিস্ক নিয়ে নিলাম। তো গোসল দেওয়ার আগে পানির মধ্যে কান দুইটা সুবা দিয়া লই, তারপরে হাতরামো। তো আমি দেখতেছি একে একে সবাই কিন্তু আমার হালায় হাতরাই যেতেছে গা, আমি সবার পিছিয়ে বেড়ে আইছি গা। আর আমার নিচে জায়গাটা কিন্তু মাটি, আমি কিন্তু আইটা যেতেছি সামনে রোজ দেখতেছেন আমার কিন্তু ঠাই লইতাছে এই জায়গা। এরপরে সামনে যাওয়ার পরে আমার আর হে জায়গার মধ্যে ঠাই লইতো না। তো হে জায়গা থেকে আবার হাতরে শুরু লাগাই তুই এই ফিলের ধরনের লেগিয়া। তো বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম লইয়া যাইতাছি, হেপারে দিয়ে যাইতাম পারি কিনা। আর কথাই বলে না, আল্লাহ যদি জয় হই তাহলে মরণের নাই কোনো বই। পানির প্রবল টান, তারপরও আমরা আল্লাহর ভরসাতে আপাতাছি এই প্লেয়ারও। আর দেন কতটুকু পানির টান, আর এই টানের মধ্যে সাঁতার নাগাইতে আর ফাউসাইরাও একটা ডুব দিওন যা, তাহলে আমরা হেমাত আপনি হালাইবো। আর বলছিলাম না যে আমরা সবাই পিছনে হয়ে আছি, দেন আমরা আবার দড়ি ছিটাইতেছে আমরা উড়ানের লেগে। যারা যারা আগে পড়ছে এরা কিন্তু একটা মত কাজ করতেছে। আর পানির এত বড় টানের মধ্যে দড়ি রেশো করে টানে নিতেছে হেমাতা। তো আমরা আর একটু সামনে আর পরে দড়িটার ধরমু, দড়িটার ধরার পরে একটু রিল্যাক্স হবো, তারপর আমরা উপরে উঠাম। তো একে একে আমরা সবাই এখন আইসা পড়ছি উজানে। উজানে বলতে আমরা প্লেয়ারের সামনে আইসা পড়ছি। তো প্লেয়ারের সামনে আসার পরে প্লেয়ারটারে ধরে নিমু। আর পানির এত বড় টানের মধ্যে ভাবতাছি না দড়িটারে সাইরা প্লেয়ারটার মধ্যে ধরতাম। দড়িটারে সাইরা দিলে আমার হেমাতাত নিবো যে টান, এরপর আমি কোন রকমের প্লেয়ারটার মধ্যে ধরতাছি। আর দেখতাছেন সিরিয়াল লাগাইছে সবাই উজানের মধ্যে ধরনের লেগে। আগে মানুষের মুখ হুন্নে আইছি যে ব্রিজের নিচে মারাত্মক ঢেউতায়, আজকে এটার প্রমাণ সহ করে পাইলাম। আর মানুষের মুখে ব্রিজের মধ্যে ওইটা থাকে এইটা থাকে নানান রকম গুজব শুনতাম, ভাবছিলাম যে প্লেয়ারের মধ্যে ওইটা লাভ দিয়া দিয়া গোসল করবো। কিন্তু যে পানির টান, বাবারে বাবা, লাভ দি মতো দূরের কথা, পানির মধ্যে নাইমা ডুব দিলে লয়ে যাবো আমার কোন মাথার থেকে জানি কোন মাথা। তো এই ডরে প্লেয়ারের উপরে উঠে বয়ে থাকবো আমরা সবাই, প্লেয়ারের উপরে উঠে বয়ে থেকে সব ভাই ব্রাদার একসাথে মজা করবো। আর যারা সাহস বেশি এরা কিন্তু থামতো না, এরা কিন্তু লাভ দিবই। আর আমি নিজেই লাভ দিলাম হইলে, কিন্তু আমি পরিস্থিতিটা স্বাভাবিক ভাবে নিতাম পারতাছি না। আমার নিজের কাছে গরমিল লেগে যেতেছে গা। এত বড় ঢেউর মাঝখানে যদি আমি হারাই যাই তাহলে আমি কই যাবো, তার কোনো কুল কিনারা আমি মনে না হই যাবামু। তো এত ডরালে দইতো না, যেহেতু আইসে পড়ছি না, তো গোসলটা আরামসে দিয়া যাবো। আমার এখন টাইম না উপরে উঠাইবো আমার ভাই ব্রাদার মিল্লা। তো প্রথমে একজনে ধরছে, একজনের ধরার পরে শেপ পাইতেছে না, এরপর আরেকজনে ধরছে, আরেকজনের ধরার পরে শেপ পাইতেছে না, এরপর আরেকজন ধরবো। আমি এক ব্যাটারে উঠানের লেগে আমার তিনটা শুরু ভাই এসে পড়ছে আমার টানতো। আর কি বলে টাকা পয়সা কাগজের আর ভাই ব্রাদার রক্তের। আর উঠছি তো জীবন তিমন আমার ফাটা তো রডের মধ্যে লাগিয়ে নিচে দেখাইতেছে গা। তো ব্রিজের ফায়ার নিচে একটু বয়া লই, বয়া দেখে লই যে কিরকম ভাবে কাটছে। আর বেশি একটা কাটছে না, একটুই কাটছে, অল্প কাটছে। আমি তো ভাবছিলাম যে কুদুর না কুদুর কাটতেছে গা। আল্লাহ রহমত করছে আমারে যে একটা রডের মধ্যে গুতাইছিলাম ফাওটা ফায়রা যাওয়ার সালা। তো এই তুলনায় আমি কিন্তু তেমন ব্যথা পাই না, ফাওটা একটু ছিদ্র হয়ে গেছে গা। এরপরে ব্রিজের নিচে সেওয়া জায়গাটা পাওয়ার পরে আমি এনে বয়ে গেল একটা মাইরা। আর বয়ে যাওয়ার পরে আবার হুইতে গেছি গা। ঘুমোদুসরি কি আমার ডাইছ ওই কি রে ঘুম দিয়া লাইলাম নাকি বুঝলাম না কাহিনী। আমি হেসা হেসা ঘুমাই গেছি কিনা এটা লাগে দেখানোর লাগে ক্যামেরাম্যান একদম সামনে আয় পড়ছে আমার। রিয়াদ ভাইয়া ঘুমাই গেছো? আরে হ্যাঁ বেটা, কোনে কি ঘুমানোর সময় নাকি? ঘুমানোর লাগে বাড়ির মধ্যে এত সুন্দর বিছনা হালাই কি আমি এনে ঘুমামু? আমাদের সীতারামপুর তিতাস নদীর যে ভিউ, সীতারামপুর ছোট ভাইগুলোর রিকোয়েস্ট একটা ভিডিও বানাইলাম সীতারামপুর নিয়ে। আর বিষয়টা কেউ খারাপ ভাবে নেবেন না, আমি এলাকাটারে কোনো স্পন্সর করতেছি না। তারপরে এখন একে একে সবাই ডিসাইড করলাম যে পানি থেকে লাভ দিব। আর যেই না কথা এই কাজ সবাই একে একে পানি থেকে লাভ দিতেছে। আর একজনের লাভের স্টাইল এক রকম, নানান অঙ্গভঙ্গিতে একজন একভাবে লাভ দিতেছে। তো প্লেয়ারের উপর লাভ না দিয়ে আমরা হেল্প করানোর লাগে দুইজন আসিল। তো হেরার হেল্পের লাগে আবার আমরা উপরে উঠতাম পারছি। তো আমি সবার আগে উপরে ওঠার পরে টাইন না একটা একটা করে উপরে উঠামু। তো এবলা টানার ফালা সব একটা একটা করে টান দিতে হইব। আর আমি যেমনি টান দিতেছি এরা এমনি উঠতে যেতেছে। আর পানির স্রোত দেখে তো আপনারা বুঝতে পারতেছেন পানির টান কিরকম হইব। তারপরে দেন এই পানির মধ্যে সবাই নেমে গোসল দিয়েছি। আর এক কোণে সবাই একটা একটা করে টাইনা উঠে যাচ্ছি। তো আমরা এখন অর্ধেকের থেকে বেশি মানুষ উপরে উঠতেছে। আর বাকি কয়েকজন নিচে আছে। তিতাস নদীর পানির প্রবল টানে হেরা টাইনা পশ্চিম দিকে নিয়ে যেতেছে। পানির এত টান না থাকলে হেরা একা ওই উঠতে পারতো। তো শেষমেশ সবাই নদীর মাঝে গোসল দিয়ে এখন আবার প্লেয়ারের উপরে উঠে এলাম। আমি ফাউদিটারে নিচে নামায় নদীর পানির স্রোত গণনা করতেছি। নদীর থেকে একটু পানি নিয়ে ওখানে মুখটারও ধুইতাছি। এবলা সবাই শ্যাম্পু দিনের ফলা সবাই একটা একটা করে শ্যাম্পু দেওয়া হয়েছে। আর সবাই যার যেমন মাথা ধুইতাছে। গোসল করানোর সময় তো মজা অনেক করলাম। তো ওখানে শ্যাম্পুটা দিয়া লাস্ট ফিনিশিং দেওয়ার পালা। পানির মধ্যে নামছি প্রায় আধা ঘন্টার উপরে হইব। সকল ভাই পাতার মিল্লা জানি গোসল দিতাছি। ঘন্টা সময় গেছে নিজেও কইতাম পারি না। শ্যাম্পু লাগা, গরমের আরাম শ্যাম্পু লাগা। শ্যাম্পু লাগানোর অবস্থায় সবাই যার যার চুলের যে যত্ন নিতাছি এই যত্ন মনে না পুরো বছর নিছে এরকম ভাবে সবাই একসাথে হইলে চুলের যত্ন বাইরে জায়গা সবাই দেখা দিই। আর শুধু যে চুলের যত্ন নিতাছি তা না, চুলের সাথে সাথে ওখানে মুখটা মারাই লেতাছি। আরে পুরাইতাছে রে, চোখ পুরাইতাছে। আমার চোখ আমার বইলে ওইটা বয়ালিছে। তাড়াতাড়ি পানি দেরিয়া এরকম ভাবে
সিটকা পানি দিয়ে তো পুরা শৈলার ভিজান যেত না আর শ্যাম্পুটারও ধোন যেত না শ্যাম্পুটারে ধুইতে আর শৈলারে ভিজাইতে পানির মধ্যে অবশ্যই নামতে হইব তো শ্যাম্পুটা মাথার মধ্যে লয়ে তো পানির মধ্যে টপ দিয়ে লাভ দেন মেলাম গা তখন উড়াইব করে চিন্তা ধর মাথার মধ্যে লইছি না আমার পানির থেকে ওটা লেগে সাথে সাথে আমার দুইটা শুরু ভাই হাজির হেরার কয়ও দিন লাগছে না যে আমার উড়ে একটু আত্মা পাতার সাথে সাথে এরা আমার টাইনা উড়ে লেতেছে উপরে দুইটা শুরু ভাই মুহের মধ্যে একটা স্লোগান দিয়ে উড়াইতেছে ওই জোরসে বলো হইয়ো আরো জোরে হইয়ো এই স্লোগান দিয়ে আমার দিয়ে ঠাস করে উড়াইলেছে আর যেহেতু মাঝখানের থেকে ডুব দিয়ে লাইছে এখন জাউন করা ফালা তো আমরা এখন অনেক গোসল করে লাইছি এখন আমরা জামুগা বাড়িতে সাতটায় আমরা সবাই আইসা পড়ছি পারে তো পারের থেকে আমরা লাস্ট একটা ফিনিশিং ডুব দিয়ে জামুগা উপরে আর দেখেন আমার সাথের ছেলেগুলার শরীরে কত আনন্দ হেরা কিরকম ভাবে ফানি ছিটকাইতেছে হেরা কইতাছে এরকম ভাবে ফানি ছিটকাইছে আর কে বাহুনে কার কথা হেরা তো ফানি ছিটকাই মাইতাছে না সবাই যার সামনে ফানি ছিটকা ছিটকি কইরা জায়গা উপরে যাওয়ার পরে ব্লগটা ফিনিশিং দিলাম তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই সীমাবদ্ধ সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন তো আসসালামু আলাইকুম